আসসালামু আলাইকুম। আচ্ছা, ভালো আছেন আপনি? আপনার আপনাকে স্বাগতম নামটা হচ্ছে জানাচ্ছি। জি আহসান ভাই। জি, আপনি আমাকে চিনেন আমি জানি। আর হ্যাঁ, হ্যাঁ। আসিফ ভাই আপনাকে স্বাগতম জানাচ্ছি। আ আচ্ছা, আচ্ছা। আসলে মুক্তমনাদের মধ্যে যারা কথা বলেন মোটামুটি সভ্যভাবে এবং আশা রাখি আপনি আ সেইটুকু বজায় রেখে কথা বলেন। আপনাকে এই দিক দিয়ে আমার ভালো লাগে। জি, আপনি বলতে পারেন। আচ্ছা। জি, বলেন। আমার একটু শরীরটা খারাপ, শরীরটা খুবই খারাপ। আচ্ছা, আচ্ছা। আমাকে একজন লিঙ্কটা পাঠালো। সিউর। আমি কিছুক্ষণ শুনলাম। জি, 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 কিছুক্ষণ জি, শুনে আমি বলুন। এই বিষয়ে আপনি যে বিষয়ে কথা বলছিলেন, সেই বিষয়ে একটু ছোট করে কথা বলব। জি, আমার জি, জি। খুব বেশি সময় নাই। সিউর, কারণ সিউর। হচ্ছে আমার শরীরটা খারাপ, বুকেও না, একটু ঠিক আছে, ব্যথা বলুন, আছে। বলুন। জি, আমি এই বিষয়টা একটু জি, 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 আপনাকে বলে দিই। আপনার যদি কিছু জি, জি, বলার জি। থাকে আপনি আগে বলতে পারেন, তারপর আমি বলি। আর যদি না, না আপনি বলার আপনি থাকে তাহলে বলুন, আমি আপনি বলতে বলুন। থাকবো। না, যেহেতু আপনার সময় কম, আপনি বলে ফেলুন। আমি পরে হয়তোবা এড আচ্ছা, হলে বলব। আপনি সমস্যা নেই, আপনি বলুন। যে বিষয়টা নিয়ে কথা বলছেন, সেই বিষয়টা সম্পর্কে জি, সম্ভবত আপনার একটু ভুল ধারণা আছে। যে যেমন ধরেন জি, বিজ্ঞান বলুন। যখন আমরা জানি, বিজ্ঞান সম্পর্কে যখন বিজ্ঞানের নানা বিষয় নিয়ে যখন আমরা গবেষণা করি, তখন আমরা জি, প্রকৃতিকে জানার চেষ্টা করি। কিন্তু প্রকৃতিতে হুম, এমন অনেক বিষয় আছে যেগুলা জাস্টিস না, জাস্টিস হয় না, আনজাস্ট। হুম, হুম? কিন্তু হুম। আমরা সেই জিনিসগুলোকে জানি, কিন্তু তার মানে এই নয় যে আমরা সেই জিনিসগুলোকে সাপোর্ট করি। হুম? আচ্ছা, আসিফ যেমন ভাই, ধরেন একটা আপনাকে জিনিস একটু প্রশ্ন করি। একটা আপনার জাস্টিস আচ্ছা, আনজাস্টিস আচ্ছা, কিভাবে পেলেন? আচ্ছা, একটু আমি বলে জাস্টিস নিই ভাই, আনজাস্টিস তারপর কিভাবে আপনি পেলেন বলেন। বলেন? জি। আচ্ছা, আমি একটু বলে না, নিই, এই তারপর আপনি বিষয়গুলো একটু বলেন। রিলেটেড করতে হবে আসিফ ভাই। জি, জি, না, জি, না, না, বলুন, না, বলুন। না, আপনি জি। আপনি জমিয়ে রাখেন, তারপর আপনি আমাকে জিজ্ঞেস করেন। ওকে, যেমন সিউর, সিউর। ধরেন গো অ্যাহেড, হ্যাঁ, বলেন। যেমন ধরেন আপনি দেখছেন যে একটা বাঘ একটা হরিণকে খেয়ে ফেলছে। তখন আপনার কাছে হুম, সেটা খুব ইনজাস্টিস মনে হতে পারে। কিন্তু আবার আবার ধরেন বাঘের কাছে সেটা খুব জাস্টিস মনে হতে পারে যে সে খাবার পাচ্ছে, সে খেতে পারছে কিছু। কিন্তু একটা হরিণের কাছে ব্যাপারটা খুবই ইনজাস্টিস একটা ব্যাপার। কিন্তু এটা হচ্ছে হুম, কার জায়গা থেকে কে জিনিসটা দেখছে সেটার উপর নির্ভর করছে। হুম? আর কিন্তু হুম, আপনি একজন তৃতীয় পক্ষের মানুষ। আপনি যদি হরিণটার উপরে সহানুভূতিশীল হন, তখন আপনার কাছে ব্যাপারটা হুম, খুবই ইনজাস্টিস মনে হবে। আর আপনি যদি হুম, বাঘটার প্রতি মানে সফট থাকেন, তাহলে আপনার কাছে ব্যাপারটা খুব জাস্ট মনে হবে। এটাই হচ্ছে হুম, প্রকৃতি যখন এজ এ হোল আপনি দেখছেন, তখন এখানে আসলে সেইভাবে কোনটা জাস্ট, প্রকৃতি একটা ব্লাইন্ড জিনিস। আহ, প্রকৃতি হুম, এইভাবে দেখবে না যে প্রকৃতি দেখবে যে বাঘটা খেয়েছে, বাঘটা এখন মানে পরের প্রজন্মে নতুন একটা সন্তান জন্ম দিবে বা পরের প্রজন্মে যাবে। বাঘটা খেতে পেরেছে, সেটা হচ্ছে বাঘের জন্য একটা ভালো ব্যাপার। এবং বাঘ খাওয়ার মাধ্যমে যে শক্তি সঞ্চয় করলো, সেই শক্তি সঞ্চয়ের মাধ্যমে সে পরবর্তী প্রজন্মে যেতে পারবে, সে টিকে থাকতে পারলো। এখন এই যে টিকে থাকার ব্যাপারটা, যারা শক্তিশালী তারা টিকে থাকতে পারবে। প্রকৃতির এই বিষয়গুলো বিজ্ঞান জানে, কিন্তু প্রকৃতির এই বিষয়গুলো জানার ফলে কিন্তু বিজ্ঞান বলছে না যে এটা সমাজে অ্যাপ্লাই করব। আপনি যে জিনিসটা বলছেন সেটার মানে আবিধানিক নাম হচ্ছে সোশ্যাল ডারউইনিজম। আপনি যে কথাটা বলেছেন, হুম। আপনার কয়েকটা মানে শব্দ উচ্চারণে কিছু ভুল ছিল। ওই যে ফিলোসফারের নাম যেমন? বলছেন, ওনার নাম বলেন। ফ্রেডরিক নিটশে। নিটজে, জি। হ্যাঁ, ফ্রেডরিক নিটজে, জি, নিটশে, কিন্তু আপনি বলেন। নিটশে না, নিটশে। ওকে, হোয়াটএভার ইট ইস, আপনার ইউ নো, নিটশে বলতে আপনি হবে আপনার। জানেন যে আমেরিকান ইংলিশ উচ্চারণ কিন্তু ডিফারেন্ট হয়। অনেক সময় অনেক না, না, ইভেন না, আপনি উনি একজন যদি ওয়েস্ট জার্মান। না, ইন্ডিজদের না, আমি উনি আপনাকে একজন বলি, জার্মান। ওয়েস্ট ইন্ডিয়ানদের উচ্চারণ দেখেছেন তো? উনি আপনি একজন ওয়েস্ট জার্মান, ইন্ডিয়ানদের উচ্চারণ ওনার দেখেছেন নামটা তো? আপনার। না, না, উনি জি। একজন জার্মান, ফ্রেডরিক নিটশে একজন জার্মান। ওনার নাম আপনার জার্মান আচ্ছা, গো অ্যাহেড। ভাষাতে আপনি যেভাবে মূল উচ্চারণ, কথাটা ঠিক বলতে সেভাবে বলুন। উচ্চারণ আপনি মূল করতে হবে। কথাটা বলুন। আসিফ ভাই, আপনি মূল কথাটা বলুন। ওনার নাম, নামকরণ আপনি হ্যাঁ, হ্যাঁ, আসিফ ভাই বলছি আপনার আমি। মূল কথাটা বলুন, আমরা পয়েন্টে যাই। জি। ফালতু ইয়ে হ্যাঁ, না আপনি বলেন। মানে জি, এই বলুন। জিনিসটা একটু এই জিনিস, না, না, ফালতু না, এটা খুবই জরুরি একটা ব্যাপার। আপনি একজন ফিলোসফারের নাম জি, জি, বলছেন, নামটা যদি ঠিকভাবে উচ্চারণ করতে না জি, পারেন, আপনি ধরেন মিশেল ফুকোকে যদি আপনি ইংরেজিতে দেখেন, তাহলে ওইখানে আপনার মনে হবে হুম, ফাউকল্ট। হ্যাঁ, ফাউকল্ট। কিন্তু আসলে ওনার নাম জি, জি, ফাউকল্ট জি। না, ওনার নাম হচ্ছে ফুকো, মিশেল ফুকো। আচ্ছা, তো আমরা উনি এই একজন বিষয়ে একমত ফ্রেঞ্চ হলাম। ছিলেন। এবার গো অ্যাহেড, সামনে আগে। জি। হ্যাঁ, হ্যাঁ, আপনার ঠিক আছে, যেহেতু সময় আপনার কম ভাই, আপনি উচ্চারণটা মূল কথায় ঠিকভাবে আসুন। জি, করতে হবে। আচ্ছা, জি, জি, আচ্ছা, জি। ঠিক ওকে, আছে। আপনি জি, আচ্ছা, আপনি বলুন। মাঝখানে বারবার করলে না, আমার মানে কথা বলার ফ্লোটা নষ্ট হয়ে যায়। ফ্লোটা নষ্ট হয়ে গেলে আমি না, ভুলে ঠিক যাই আছে, যে কি বলুন, বলুন, বলুন। বলছিলাম। জি, জি, জি। আমি কি ওকে, বলছিলাম, সরি আপনি ফর যদি একটু দ্যাট। আপনি মনে বলেন, করিয়ে বলেন। দেন। জি। আপনি যদি একটু আচ্ছা, আপনি মনে আগে করিয়ে দেন কি সোশ্যাল যেন ডারউইনিজম বলছিলাম আমি। সম্পর্কে কথা বলছিলেন। জি। হ্যাঁ, সোশ্যাল সোশ্যাল ডারউইনিজম ডারউইনিজম সম্পর্কে বলছিলেন। সম্পর্কে জি। কথা বলছিলাম। যে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট যে ধারণাটা আছে, সেই ধারণাটা হচ্ছে হুম, সমাজে কিছু কিছু লোক অ্যাপ্লাই করার চেষ্টা করেছিল, আমাদের হিউম্যান সোসাইটিতে অ্যাপ্লাই করার চেষ্টা করেছিল। কিন্তু এটা পুরোটাই হচ্ছে প্রকৃতির একটা বিষয়, যে বিষয়টা বিজ্ঞান জানার চেষ্টা করে, বিজ্ঞান বোঝার চেষ্টা করে। কিন্তু ব্যাপারটা সোসাইটিতে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি না। এমনকি রিচার্ড ডকিন্সের বইতেও যদি আপনি দেখেন, এই সোশ্যাল ডারউইনিজম সম্পর্কে গোটা একটা চ্যাপ্টার আছে, অনেকগুলো বইতেই চ্যাপ্টার আছে। এবং নানাভাবে নানা সাক্ষাৎকারে উনি বলেছেন যে সোশ্যাল ডারউইনিজম আমরা সোসাইটিতে অ্যাপ্লাই করি না। সোশ্যাল ডারউইনিজম অ্যাপ্লাই করার চেষ্টা করেছিল একজন খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তার নাম হচ্ছে অ্যাডলফ হুম, হিটলার। অ্যাডলফ হিটলার হুম। এই বিষয়টা প্রথম আসিফ ভাই, মানে আপনাকে একটু থামাই সমাজে দিচ্ছি ভাই। অ্যাপ্লাই করার এখানে চেষ্টা আপনি করেছিল। ডিসঅনেস্টি করে ফেলেছেন। আসিফ ভাই, আমি আপনাকে একটু থামাই দিই। আপনি যে পথে হ্যাঁ, হ্যাঁ, বলেন। যাচ্ছিলেন, এটা আপনি আপনি নিজেই নিজের পথ হারিয়ে ফেলেছেন। কেমন করে আমি আপনাকে একটু দেখাই দিই। হ্যাঁ, হ্যাঁ, সরাসরি বলেন। কোট করছি আমি, সরাসরি। আপনার কাছে বই থাকলে বা এখনই থাকলে আপনি দেখবেন, ব্লাইন্ড ওয়াচমেকার, যেটা বেস্ট সেলিং একটা বুক, রাইট? আচ্ছা, হুম, এখানে আপনি দেখবেন ডকিন্স নিজে ক্লেম করেছে এবং নিজে বলেছেন কিন্তু, এবং এটা কিন্তু ওনার সোশ্যাল ডারউইনিজম সম্পর্কে কথা না, হোয়াট হি বিলিভস। এবং তিনি তার আউটপুট, তার সমস্ত শিক্ষা দিয়ে কি বুঝেছেন উনি, উনি কি বলছেন দেখেন। উনি এটা এবং এখান থেকে আমি প্রুফ করবো যে এটা কিন্তু সোশ্যাল ডারউইনিজমের কোনো অংশ নয়। প্রুফটা আমি দিচ্ছি, দেখেন।
উনি হুম, হুম। এটা হচ্ছে আপনাকে আমি একদম কোট করছি, আপনি জানেন ভবিষ্যতে আবার যে চেক করে আবার জানাতে পারেন। পৃষ্ঠা 133 তিনি সেখানে বলছেন একদম আচ্ছা, আচ্ছা। মোদ্দা কথায় জেনারেলি কোন সোশ্যাল ডারউইনিজম কোনো কিছুকেই কোট না করে উনি বলছেন, in a universe of blind physical forces and genetic replication, some people are going to get hurt, other people are going to get lucky, and you won't find any rhyme or reason in it, nor any justice. তারপরে তিনি মোট যেটা মূল কথা তিনি সেখানে আসছেন, হ্যাঁ, তিনি এই যেটা বিলিভ কথাটা করেন ঠিক এবং তিনি বলেছেন যে তিনি। যে তত্ত্ব, তিনি আমি শেষ কথাটা করি ঠিক শেষ বলেছেন করি তো। দ্য ইউনিভার্স, আমি লেট মি ফিনিশ মাই পয়েন্ট, দ্য ইউনিভার্স উই অবজার্ভ হ্যাজ প্রিসিয়াসলি দ্য প্রপার্টিজ উই শুড এক্সপেক্ট ইফ দেয়ার ইজ এট বটম নো ডিজাইন, নো পারপাস, নো ইভিল, নো গুড, নাথিং বাট ব্লাইন্ড পিটলেস ইনডিফারেন্স। হ্যাঁ, সো এটা হচ্ছে আপনার সঙ্গে তো প্রকৃতি মিলল না ভাই এভাবে কথা। কাজ করে। না, না ভাই, না আপনাকে না আমি না, সেখানে বলছি সে ব্যাপারটা, প্রকৃতির কথা বলেন নাই। না এই না না কথাটুকু আমি না পড়েছি। আসিফ ভাই, আপনি এই এটা কথাটুকু ডিসঅনেস্টি আমি করেছেন পড়েছি। ভাই। এখানে উনি এই জেনারেলি কথাটুকু আমি বলেছেন পড়েছি নট ভাই। এই উইথ, কথাটুকু আমার আমি পড়া। আপনাকে বলি আসিফ ভাই, আই স্যালিট ইউ, আমি আপনাকে সম্মান করি ভাই, আপনি ব্যক্তিগত পর্যায়ে আমার একটা পছন্দের মানুষ, আপনাকে আমি ভালোবাসি, কিন্তু আচ্ছা, আপনি এটা আচ্ছা, আচ্ছা। ডিসঅনেস্টি করবেন এটা আমি আপনার কাছে আশা করিনি। না, এখানে না, আমি উইদাউট ডিসঅনেস্টি কোটিং করছি না এনি আপনাকে। টাইপ অফ, কনসেপশন লাইক সোশ্যাল ডারউইনিজম or anything like nature অবশ্যই deterministic naturalistic সোশ্যাল policy, ডারউইনিজম তো তিনি এখানে বলছেন বলা হয়নি। what আমি I আপনাকে believe, বলছি, what as আমি বলছি, এটা আমি আমারও রিচার্ড কথা। এটা ডকিন্স what I believe, আপনার রিচার্ড তিনি কিন্তু ডকিন্স বলছেন পর্যন্ত ভাই যেতে নো হবে গুড না, নো এটা ব্যাড। আমারও কথা। আপনার জি রিচার্ড ডকিন্স জি এটাই পর্যন্ত বলছি। যেতে হবে না, এটা আমারও কথা। জি প্রকৃতিতে নো জি গড, নো গুড, নো ব্যাড, নো এথিক্স, প্রকৃতি হুম। এভাবে কাজ করে না। কিন্তু প্রকৃতির এই ব্যাপারগুলো আমরা জানি, কিন্তু এই ব্যাপারগুলো আমরা আমরা আমাদের হিউম্যান সোসাইটিতে অ্যাপ্লাই করি না। আপনি কি ডারউইনের কোনো হুম। একটা অংশ দেখাতে পারবে? মানে না আমি আপনি আপনাকে যদি বলি, প্রফেসর রিচার্ড আমি আপনাকে ডকিন্সের, একটু কথা বলি আপনি ভাই, আপনি নিশ্চয়ই জানেন, আমি এই ব্যাখ্যাটা একটু বলে নিই, আপনি আমি নিশ্চয়ই এই জানেন, ব্যাখ্যাটা কার আপনি কাছে হয়তো, পাবো ভাই? আসিফ ভাই, আচ্ছা, আমি আচ্ছা, এই আপনি ব্যাখ্যাটা কার নিশ্চয়ই, কাছে পাবো? আমি তো রিচার্ড আচ্ছা ডকিন্সের কাছে আপনাকে নিলাম আমি, ভাই, আপনার কাছে তো আমি শিখবো না ভাই। আপনি তো গুজাবিল আচ্ছা, দিতে আচ্ছা, পারেন, ঠিক আছে, আপনি তো আমাকে ঠিক গুজাবিল আছে, দিতে পারেন আমি, আসিফ ভাই। এই আচ্ছা, কথাটা আচ্ছা, আপনি একটু একটু রিচার্ড শোনেন। ডকিন্সের মুখ দিয়ে স্বীকার করান, এই না, কথাটা না, আপনি একটু আমি, রিচার্ড ডকিন্সের মুখ দিয়ে শোনান। শোনেন ভাই, জি শোনেন ভাই, জি রিচার্ড ডকিন্সের মুখ জি দিয়েও যদি আমাকে বলাতে হয়, তা সেটাও কিন্তু আমি বলাতে পারবো। কারণ আপনি আপনি হয়তো শিওর জানেন শিওর। বা জানেন না, হুম রিচার্ড হুম। ডকিন্সের সাথে আমার কিন্তু তার পরিচয় আছে লিটারেচার, এবং আমরা জি একসাথে জি আড্ডা দিয়েছি, বেশ কয়েকবার একসাথে আড্ডা দিয়েছি, জি একসাথে খেয়েছি, এবং তার সাথে আমার বেশ হুম, কিছু ডিবেটও হয়েছে। আপনার যে প্রাইমারি যে ব্যাপারটা ছিল, যে ব্যাপারটা আরেকজন হুম, রানা নামক একজন যুক্ত হয়েছিলেন, উনি যে কথাটা বলতে চাচ্ছিলেন, যে দেখেন ভাই, হুম, আমরা কিন্তু কোনো মানুষকে প্রফেট বা কোনো মানুষকে অনুকরণীয় আদর্শ হিসেবে গণ্য করি না। হুম। এটা হচ্ছে এক নম্বর ব্যাপার। রিচার্ড ডকিন্সের আচ্ছা অনেক তাহলে ভুল আমার কাছে, ভাই আসিফ ভাই, একটু বলি তাহলে ভাই, আপনি আপনি তো বা বলতে আপনারা, না দিলে, আচ্ছা আচ্ছা শিওর শিওর, ভাইয়া একটু বলুন বলতে বলুন, না দিলে তো আমি একটু শিওর হয়ে শিওর যাই, শিওর শিওর, কথাটা বলুন বলুন, হারিয়ে ফেলি, খেই নো হারিয়ে প্রবলেম ফেলি। বলুন। হ্যাঁ, জি ধরেন, বলুন বলুন। রিচার্ড ডকিন্সের একটা বই পড়েছেন আপনি, আপনি আপনি কিছু খুঁত খুঁজে পেয়েছেন, এবং আমি নিজেই হুম, অনেকগুলো খুঁত খুঁজে পেয়েছি, এবং রিচার্ড ডকিন্সের সাথে যখন আমার দেখা হয়েছে, খুব সুন্দর করে তাকে আমি বুঝিয়ে বলেছি, তিনিও ওনার যুক্তিগুলো আমাকে বলেছেন। বলার পরে এই দুজনের আমাদের দুজনের মধ্যে আমরা ডিনার করছিলাম, ডিনারের মধ্যে আমাদের বেশ বিতর্ক হয়ে গেছে। বিতর্ক হওয়ার পরে আমরা একমত হয়েছি যে উনি যেটা বলেছেন সেটা উনি আমাকে আরো ভালোভাবে বুঝিয়ে বলেছেন। এরপরে আমি ওনার সাথে একমত হয়েছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত উনি আমাকে এক্সপ্লেইন না করেছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ওনাকে মেনে নেই বা ওনার কথা যে উনি মানে নাস্তিকদের বাপ বা এই ধরনের ওয়ার্ড আপনার ইউজ করাটা আসলে উচিত না। না না আপনি না আসিফ যেভাবে ভাই, আপনি এটা আবার বাপ বাপ আপনার কাছে আমি এটা আশা করি বলছেন, না আসিফ ভাই, আমি কিন্তু দ্য ফাদার অফ হ্যাঁ, ফিলোসফি বলেছি আসিফ ভাই, আপনি কেন আচ্ছা, মিস আচ্ছা, করলেন? ঠিক আছে, আপনি জানেন ইংলিশে একটা যখন আপনি টার্মিনোলজি ইউজ বাংলায়, টার্ম ইউজ করে হ্যাঁ, দ্য ফাদার অফ বাংলায় যখন দ্যাট আপনি বাপ, ফিলোসফি, আমি না, না, সেটাই বলেছি। আপনি না পিতা ওই বলতে বাপ বলতে পারেন, আমি পিতা পরে বলতে বলেছি পারেন। হোয়াট হোয়াট, আচ্ছা, আমি কোনটা ইন্ডিকেট করেছি ওটা কিন্তু আমি বলেছি যে ওই বাপ মানে না বলতে মানে আমি যে ফাদার অফ ফিলোসফি, আমি ভাইয়া আপনার বা আচ্ছা, ব্যক্তিগত আচ্ছা, কোনো বুঝতে কোট পেরেছি, করিনি, এটা আপনি আমি বুঝতে পেরেছি, কিন্তু ক্লিয়ারিফিকেশন দিয়েছি, কিন্তু কথাটা, আমি কিন্তু ক্ল্যারিফাই কথাটা করেছি শুনলে রাইট। না, জি জি জি। আচ্ছা, আচ্ছা, কথাটা শুনলে না অনেক কানে ঠাস করে লাগে, এবং আমাদের আসিফ সাধারণত ভাই আমরা শোনেন, যে তোর বাপ, আসিফ ভাই শোনেন, আমি একটা তোর কথা মা, বলি, আমি এইভাবে একটা কথা যখন বলি, আমরা ধরেন বলি কথাটা, ধরেন আপনি আমার তখন একটা অনেক ফ্রেন্ড, গালির মতো শোনায়, ধরেন আপনি আমার বুঝছেন? একটা ফ্রেন্ড, আসিফ ভাই ধরেন আপনি আমার একটা ফ্রেন্ড, তাহলে অবশ্যই আমরা ফ্রেন্ড ডেফিনেটলি, এখন তো ফ্রেন্ডের মতোই। আমি যদি বলি যে তোর একটা চল লাগামু, পাশ থেকে একজন লোক বলবে কি অভদ্র, রাইট? তারা মানে হাউ হি বিহেভস উইথ হিম, কেমন করে বিহেভ করছে, কিন্তু যখন সেটা ক্ল্যারিফাই করা হয় না উই আর লাইক এ ফ্রেন্ড, রাইট? আমরা ফ্রেন্ডলি ইউজ করছি। হুম, এখন ব্যাপার হলো আপনি যখন ধরলেন যে আপনি বাপ বলেছেন, বাংলা শুনতে তো খারাপ লাগে রে ভাই, কিন্তু আমি যখন ক্ল্যারিফাই করলাম যে হোয়াট আই মিন আপনি অ্যাকচুয়ালি, এভাবে বলেন, যে আমি বলেন, অ্যাকচুয়ালি ফাদার অফ এই ফিলোসফি বলেছি। জি থিওরিটার, জি আপনি বলতে পারেন এই থিওরিটার পিতা হচ্ছে অমুক, এই থিওরিটার পিতা, জি 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 পিতা জি 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 শব্দটার বাপ জি। শব্দটা কিন্তু আলাদা, কিন্তু ভাই আলাদা যাহা শব্দ, পিতা এবং এটার তাহাই বাবা অর্থটাও, অ্যাকচুয়ালি, না, 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 আমরা আসলে মানে এটা ফর্মাল আপনি ইনফর্মাল ওয়েতে কিভাবে ইউজ করি ব্যবহার এটা আর কি। করছেন, জি না, না, কিভাবে জি, ব্যবহার দ্যাট ইজ করছেন দ্য তার ফ্যাক্ট, উপর রাইট। অনেক কিছু ঠিক নির্ভর আছে, জি করে, জি এবং নির্ভর অবশ্যই। করার কারণে জি জি দেখা যায় যে মিনিংটা পাল্টে যায়, বুঝছেন? আপনি রানা জি জি নামক জি একটা ছেলেকে কিভাবে বাপ বাপ বললেন, সেই কথাটা আমার কাছে ভালো লাগে না নাই, সেই আমি কথাটা বাপ আমি বাপ আপনাকে বলিনি বললাম। ভাই, না, আপনি তাকে বলতেই বাপ পারেন, বলিনি তো আমি আপনি বলতেই পারেন, আমি না, তাকে না, বাপ আপনি বলিনি, বলতেই আমি পারেন। তার বাপ বলি, আমি বলেছি আপনার দর্শনের যারা বাবা, দ্যাট মিনস ফাদার অফ দ্য ফিলোসফি, আমি কিন্তু ফাদার অফ দ্য ফিলোসফি বলেছি। হ্যাঁ আপনার অবজেকশন থাকতে পারে যে এই কথাটা আপনার মতো লোকের ইউজ করা উচিত হয়নি, সেটা আপনি অবশ্যই বলতে পারেন, হ্যাঁ এটা আমার হয়তো এটাই মিসকোট হয়ে যেতে আপনাকে পারে, বললাম, আপনি বা যদি, এটা স্লিপ অফ আপনি টাং যদি হতে পারে। জি 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 আরেকটু পোলাইটলি বলেন, তাহলে জি আমরা জি যারা নাস্তিক আছে তাদের কাছে জি জি জি। ভালো লাগবে আপনার কথা। কিন্তু আপনি যদি আচ্ছা এভাবে বাপ বাপ আসিফ বলেন, ভাই তাহলে আমাদের কাছে আমরা একটা কথাটা পয়েন্টে শুনতে যাই, ভালো আসিফ লাগে ভাই আমরা একটা পয়েন্টে যাই, হ্যাঁ সেটা হলো আপনারা বিশেষ করে আপনি কথা বলছেন, দীর্ঘদিন ধরে কথা বলছেন, আসলে আপনার কাছে একটা আমার নিবেদন, যেটা আসলে একটা আরেকটা পয়েন্টে আমরা চলে যাই, সেটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে আপনাকে আমি প্রায় দেখেছি, আপনি বেশ কিছু
জায়গায় উত্তেজিত হয়ে
অনেক সময় মানে ইনফরমালি খুব গালাগালি লেভেলে কথা বলেন। আমি যদি আপনার দরকার হয় তাহলে আমি এখন লাইভ কিছু কাটিং আমার কাছে আছে দেখাতে পারি, কিন্তু আমি দেখাবো না, আমি বিকজ এটাই জেন্টলনেস। এখন পর্যন্ত এটাই জেন্টল না, না, না না লেট মি এখন ফিনিশ মাই পয়েন্ট, পর্যন্ত লেট মি আমি ফিনিশ মাই পয়েন্ট, আহ, লেট মি ফিনিশ মাই আচ্ছা পয়েন্ট। আচ্ছা আসিফ ভাই, লেট মি আচ্ছা ফিনিশ, আমি আপনাকে অপমান করতে চাচ্ছি না ভাই, কারণ আমার কাছে সেই হ্যাঁ হ্যাঁ ক্লিপগুলো বলেন একের পর এক কমপক্ষে 75টা ক্লিপ রেডি হ্যাঁ আছে। হ্যাঁ এখন আমি আচ্ছা আপনাকে আচ্ছা বলি, বলেন আসিফ ভাই শোনেন, কথা হলো কি শোনেন, একটা পয়েন্ট আপনি কি মনে করেন আসিফ ভাই, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গালাগালি করলেন, নবী নবী মোহাম্মদ এসব করেছে, তোর নবী এলো করেছে, এই এতটা বিয়ে করেছে, এতটা এই সব যখন বলতে শুরু করেন, আপনি তখন ডেফিনেটলি অবশ্যই কিছু রেফারেন্স দেন, রাইট? রেফারেন্স দেন। এখন ব্যাপার হচ্ছে যে সেই রেফারেন্স গুলো আমরা যেটা বলে আসছি, বিশেষ করে আপনি একমত যে আমি বাংলাদেশে কিন্তু প্রথম এই জিনিসটা শুরু করেছি। আপনি হয়তো আমার ইউটিউবে যদি আমার ইয়ার যদি আপনি দেখেন, কত আজ থেকে প্রায় 2.5 বছর হয়ে গেল, আমি ফার্স্ট টাইম কিন্তু বাংলাদেশে বিশেষ করে জঙ্গি সন্ত্রাসী যারা, যারা মুক্ত মনাদের নামে যাদের ওই যে বলে না কিলিং মিশনে যারা, কিংবা যারাই এই সন্ত্রাসী কার্যক্রম করছেন, ইউটিউব বলুন, হুম ফেসবুক বলেন, আপনি আমার টাইম লাইনও পাবেন, আমি কিন্তু তাদের বিরোধিতা করে সরাসরি সংগঠন করেছি, এবং তাদের বিরুদ্ধে আমি নিজে কথা বলে যাচ্ছি, প্রতিনিয়ত বলে যাচ্ছি। আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা হলো যে এই যে কথোপকথনের মাধ্যমে কিছু কিছু কথা দেখা গেছে যে আপনারও খুব ভায়োলেন্টলি আপনি উচ্চারণ করেন। তো এই বিষয়ে আমরা যেটা বলেছি, বিশেষ করে আমি যেটা প্রস্তাবনা করেছি, যে একজন মুক্তমনা বা ফ্রি থিঙ্কার কিন্তু যে কাজটা করতে পারে, একটা কোট করে যে এই রেফারেন্স আমি পেয়েছি, এটা তুমি এক্সপ্লেন করো, তোমার ধর্মে কি রয়েছে, আপনি মুসলিম বলেন, হিন্দু বলেন, যেটাতে বলতে পারেন। আমার প্রশ্ন, আপনি যখন সেই রেফারেন্সটা দেওয়ার পরে, যখন সেখানে আপনি নিজের কথা ঢুকিয়ে দিচ্ছেন, কিংবা সেটা নিয়ে আপনি বিভিন্ন রকমের সার্কাসম বলেন আপনি, অথবা আপনি ব্যঙ্গ বিদ্রুপ করছেন, কিংবা সেটা নিয়ে অনেক আপনাকে বলছি না আমি, আরো অনেকে রয়েছে যারা নোংরা আচ্ছা নোংরা উচ্চারণ করছে, এদের আচ্ছা বিষয়ে আপনি কি বলবেন? শুধু আচ্ছা আপনি কি সত্যটাকে জানতে চান, নাকি এই বিষয় নিয়ে মূলত ব্যঙ্গ বিদ্রুপ করতে চান, কোনটা বলুন? আচ্ছা ঠিক আছে এখন আমি বলছি যে আপনি বোধহয় সেই ভিডিওটা রেফার করছেন যে ভিডিওতে গত কয়েকদিন আগে সিলেটি একজন ভদ্রলোক উনি তুমি তুমি করে বলা শুরু করেছিল, তুমি তুমি করে বলা শুরু করার পর ওনাকে আমি বলেছিলাম যে আপনি আপনি করে বলেন, অনুগ্রহ করে আপনি করে বলেন। ওনার সাথে আমি যথেষ্ট ভদ্রভাবে কথা বলছিলাম, কিন্তু এরপরে উনি আমাকে বললেন তোমারে তুমি কেন বলতে হবে, হ্যাঁ খুব উত্তেজিত এবং অভদ্রভাবে বলছিলেন। এরপরে আমি শুরু করেছি কথা বলা, ঠিক আছে। সেটা হচ্ছে একটা বিশেষ ঘটনা, যখন আমাকে যখন জি, মানে অপদস্থ করা হবে তখন আমারও অধিকার জি, আছে তাকে অপদস্থ করার। তখন আমি যেই কথাগুলো বলবো সেগুলা আপনি আহ, একদম মানে লিটারেরি নিতে পারেন না, ঠিক আছে। 2 নম্বর কথা হচ্ছে যে মানে হজরত মোহাম্মদ একজন, হজরত মোহাম্মদ উনি একজন নবী, আপনাদের কাছে একজন নবী। উনি আচ্ছা আপনি যেটা বলেন, কিন্তু উনি হচ্ছেন গিয়ে, যেমন ধরেন একটা ছোট উদাহরণ দিই, যে উনি একই রাতে 9 বা 11 জন স্ত্রীর সাথে সহবাস করেছেন। এই কথাটা হাদিসে আছে, আপনি নিশ্চয়ই জানেন। জি, 9 বা 11, এবং এই কথাটা যখন আমি প্রথম বলেছি তখন বলেছে যে ওইখানে আসলে মিলিত হয়েছেন, দেখা করেছেন, ওইটা আসলে সহবাস করেন নাই, সহবত করেন নাই, সহবাস করেন নাই। তো পরবর্তীতে আমি হাদিসটা আরো কয়েকটা হাদিস আছে, সেখানে আরেকটু ডিটেইলসে বলা আছে। সেই হাদিসে বলা আছে যে এই ঘটনার পরে সাহাবীরা জিজ্ঞেস করলো যে আচ্ছা নবীর কি, রাসূলুল্লাহর কি এত যৌন শক্তি আছে, আসলে এত যৌন শক্তি আছে? এরপর আরেকজন সাহাবী তাকে বলছে হ্যাঁ, রাসূলুল্লাহর 30 জন পুরুষের মতো যৌন শক্তি আছে। হ্যাঁ, আমি এক্স্যাক্টলি হাদিসটা বলছি না আপনাকে, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন না হাদিসটা, ঠিক আছে, না, আপনি হয়তো আমি পড়েছেন। জানি, আপনি বলেন। হুম। জি, তো এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে যৌন শক্তি নিয়ে ব্যাপারটা কথা হচ্ছে, কথাটা আলোচনাটা, এবং জি, কানাকানিও হচ্ছে, সাহাবীদের মধ্যে কানাকানিও হচ্ছে যে এতগুলা স্ত্রীর সাথে একই রাতে যৌন সম্পর্ক করা। এখন এই যে এই একটা হাদিস, আরেকটা হাদিস যেমন ধরেন রাস্তায় যাচ্ছিল, রাস্তায় যাওয়ার সময় একটা মেয়েকে দেখে রাসূলুল্লাহ উত্তেজিত হয়ে পড়লেন, যৌন কামনা জাগলো তার, সে তাড়াতাড়ি বাসায় গেলেন। বাসায় গিয়ে তার জি, এক স্ত্রী একটা কিছু একটা কাজ করতেছিলেন, তাকে ধরে নিয়ে তাড়াতাড়ি তার মানে প্রয়োজন চরিতার্থ করলেন বা প্রয়োজন পূরণ করলেন। এবং ওই হাদিসটা টাইটেলে বলা আছে তোমাদের যদি কোনো মানে এইভাবে যৌন উত্তেজনা জাগে, রাস্তাঘাটে নারী দেখে যদি যৌন উত্তেজনা জাগে, তাহলে তুমি তোমাদের স্ত্রীর কাছে যাও অথবা ক্রীতদাসীর কাছে যাও। ক্রীতদাসীর কাছে গিয়ে যৌন উত্তেজনা পূরণ করো। স্ত্রী অথবা ক্রীতদাসী একদম আলাদা করে বলা আছে, হ্যাঁ। এটা কিন্তু মানে জি। শুধুমাত্র স্ত্রীর কাছে যাওয়া বলা নেই, স্ত্রী এবং ক্রীতদাসীর কাছে গিয়ে যৌন চাহিদা পূরণ করার কথা বলা আছে। এখন এই হাদিসগুলো যখন এগুলা কিন্তু সহি হাদিসের কথা বলছি আমি, কোনো জয়ীফ হাদিস না, কোনো হাসান হাদিস না, একদম সহি হাদিসের কথা বলছি আমি। তো এই হাদিসগুলো যখন একজন সাধারণ জি, মানুষ জি, পড়বে, আপনি যেমন ধরেন আপনি মুসলিম না, আপনি একজন হিন্দু বা একজন বৌদ্ধ বা একজন খ্রিস্টান, যে কোনো একজন মানুষ, সেই জি, অবস্থান থেকে যখন আপনি এই হাদিসটা পড়বেন, একজন ভদ্রলোক তিনি এই কাজগুলা তার জীবনে ঘটেছে, খুব স্বাভাবিকভাবে আপনার মনে হবে এটা। যদি আপনি আপনি আপনার ক্ষেত্রে আমি বলি, আপনি যদি আমার ক্ষেত্রে জানেন যে আমি রাস্তাঘাটে কোনো মেয়ে দেখে উত্তেজিত হয়ে যেতাম, বাসায় এসে দৌড়ে স্ত্রী অথবা ক্রীতদাসের সাথে সেক্স করে আমি প্রয়োজনটা পূরণ করতাম, অথবা একই রাতে আমি আমার 11 জন স্ত্রী সাথে বা 9 জন জি, স্ত্রীর সাথে সেক্স করতাম, এটা যদি আপনি জানেন,
আপনি কিন্তু লিখবেন ফেসবুকে যে বড় করে যে এই যে নাস্তিক আসিফ মহিউদ্দিন এত লম্পট এত লুচ্চা, সে এত খারাপ একটা কাজ করেছে যে সে এরকম করেছে, রাস্তাঘাটে মেয়ে দেখে সে উত্তেজিত হয়ে যেত, তারপর কৃতদাসীর কাছে বা বোর কাছে গিয়ে সে প্রয়োজন পূরণ করতো। বা ভাই এই জিনিসগুলো না আমাদের কাছে খারাপ লাগে, হ্যাঁ, যে এই যে একজন আপনারা যাকে এত সম্মান করেন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাই হোক আপনারা যেটা বলেন, এনাকে এনার চরিত্রের এই দিকগুলা আমাদের কাছে খটকা লাগে। এবং আমরা মনে করি যে এই জিনিসগুলা যে কোনো সাধারণ মানুষের ক্ষেত্রেই যদি আমরা এই জিনিসগুলা দেখি, যে এই ধরনের ঘটনা দেখি, আমরা তাদেরকে লম্পটই বলবো। এখন যদি আমরা কাউকে দেখি, আচ্ছা ধরেন আসিফ ভাই, এরশাদ, আসিফ ভাই আমি আপনাকে একটা কথা মোহাম্মদ বলি, এরশাদ। আসিফ ভাই আমি আপনাকে একটা কথা বলি। আসিফ ভাই আপনি মূল হ্যাঁ, হ্যাঁ, পয়েন্ট দুটা কোট করেছেন, রাইট? আচ্ছা, আপনি কি কোনোদিন সেরকম কোন স্কলারদের কাছে এই হাদিসগুলো মুসলিমরা কিভাবে বোঝে, মুসলিমদের মেথোডোলজি কি, এটা কোনোদিন জানতে চেয়েছেন? আপনার জানতে একাডেমিক চেয়েছি পড়াশোনা আছে? এবং হচ্ছে আপনার কি একাডেমিক আমি পড়াশোনা আছে জানতে চেয়েছি, আমি জানতে কোরআন চেয়েছি সুন্নাহর উপরে? এবং অনেক আমি জানতে চেয়েছি, অনেক বড় বড় আলেমদের কাছে জানতে চেয়েছি। আমার আমার জি আশেপাশে যারা জি ছিল, আমি তো আর ধরেন সৌদি আরবের আলেমদের কাছে জানতে যেতে পারি না, আমার তো এত অ্যাক্সেস নেই। জি। যতদূর পর্যন্ত আচ্ছা জানার আসিফ চেষ্টা ভাই, আমি করেছি, আমি জানতে একটু পেরেছি। বলি, আপনি এখন একটু শুনেন। আসিফ ভাই আপনাকে আমি 5 মিনিটের মনে তারও বেশি কথা বলতে দিচ্ছি, একটু শুনেন। হ্যাঁ, এটা হ্যাঁ, হচ্ছে একজন ভদ্র মানুষের লক্ষণ। আমিও কথা বলি এখন, হ্যাঁ, একটু শুনবেন। প্রথম কথা হ্যাঁ, হচ্ছে, আপনি দুই একজনের কাছে শুনে নবী মোহাম্মদ সম্পর্কে কোট করলেন, অথচ আপনি অবাক হয়ে যাবেন। একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনি কিন্তু কিছুক্ষণ আগে বললেন আসলে ভালো খারাপ জিনিসগুলো, এগুলো শুনলে আপনি যে কথাটা বললেন, হ্যাঁ, এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারে বিভিন্ন ভাবে। আপনারা যেটা বলতে চেয়েছেন, এমনিতেই তো এথিস্টের মধ্যে সবচেয়ে বড় মতবাদ এটা রয়ে গেছে, নো গুড নো ব্যাড। এখন পর্যন্ত রিফিউট করে বই লিখেছে আমার জানা নেই ভাই। তো সেই দিক দিয়ে ভালো খারাপ প্রশ্ন আসতেই পারে না, এক নম্বর। দুই নম্বর জিনিস হলে যেটা আমরা বলতে চাই, দেখুন ওই শতাব্দীতে একজনকে আপনি বের করেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রগত দিক দিয়ে খারাপ ছিল। ইভেন এটা আপনাদেরকে আমরা মরা পর্যন্ত চ্যালেঞ্জ দিই, কাফেরদের মধ্যে থেকে একজন বের করবেন, শুধু একজন, কাফেরদের মধ্যে থেকে একজন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রহীন ছিল, একজন, অনলি ওয়ান। আচ্ছা, থার্ড কোশ্চেন, ইভেন তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতো বা তার চরিত্র সম্পর্কে কি বলতো তারা, এটা একটা কোশ্চেন। আচ্ছা, 4 নম্বর জিনিস, তখনকার সোসাইটি এটাকে ভ্যালিড করেছিল নাকি ইনভ্যালিড করেছিল, দ্যাটস আনাদার কোশ্চেন। আচ্ছা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অবস্থার পরিপ্রেক্ষিতে বিয়েগুলো হয়েছিল, এটা একটা কোশ্চেন। এরপরে আমরা যে জিনিসটা বুঝবো, আপনি যেটা বললেন, দেখুন আমরা মুসলিমরা যে ম্যাথোডোলজি দিয়ে কোরআন এবং সুন্নাহকে বুঝি, ফর এক্সাম্পল আপনি আপনি জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব উনি একটা ওই পল্টনের ময়দান সেই ভাষণ আপনি তো জানেন তাই না, বিখ্যাত ভাষণ, যে আমরা তোমাদের ভাতে মারবো পানিতে মারবো। এখন মজার জিনিস হলো, একজন নন বাংলাদেশি যে কেউ যদি একটু কোটটা পড়ে, ওই কনটেক্সট না বোঝে, কোনো কিছু না জানে, এটা কিন্তু সামথিং লাইক এটা ক্রিমিনাল স্পিচ, এটা একটা আক্রমণাত্মক বক্তব্য। আপনি কোনো কিছু জানলেন না যে ওই সিচুয়েশনটা কি ছিল, তারা ওইখানের ওই বর্তমান ওই সময়ের যে সিচুয়েশন গুলো কি ছিল, ওই সময় ওই দেশের অবস্থা কি ছিল, এগুলো না করে আপনি যদি বঙ্গবন্ধু শেখ মুজিবকে একজন ক্রাইম কিংবা ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িতকে বলে দেন, তাহলে একজন কিন্তু ধরতে পারবে না শুধুমাত্র ওই কোটটা দেখে। এখন প্রশ্ন হচ্ছে, তেমনি ভাবে আপনি একটা বিচ্ছিন্ন ভাবে একটা হাদিসকে কোট করলেন কিংবা একটা সিচুয়েশনকে বললেন, আমরা এখন বলবো আপনি 2018 এসে আপনি খারাপ বলার কি? ওই সময়ের সিচুয়েশনকে তারা কি বলেছে সেটা হলো ফ্যাক্ট। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন হলো, কয়টা কয়টা এর প্রশ্ন হয়েছে, মধ্যে কয়টা প্রশ্ন হয়েছে একটু বলে দেন, আবার একটু বলে দেন কয়টা প্রশ্ন হলো না আপনার। না না আমি 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 বলি আপনাকে, আমি আপনাকে বলি, আমার 5 মিনিট হয়নি ভাই, আমি অনেকগুলো। 2 মিনিটে শেষ করে নিই। হ্যাঁ, হ্যাঁ, আপনি বলবেন, আমি কিন্তু বলি, কয়টা প্রশ্ন হলো নাম্বার করে আমাকে বলতে হবে, কারণ নাহলে আমি ভুলে যাবো। জি আপনাকে আমি 3টা কোশ্চেন করছি মোটে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনি কি নোট করেছেন? না নোট করে নেন। না, নোট করি নাই, আচ্ছা, আমি মনে তো রাখছি, আমি হয়তো ভুলে যাবো এই জন্য আচ্ছা, জিজ্ঞেস করছি। আরেকটা জিনিস বলি আপনাকে, আরেকটা জিনিস বলে রাখি, মুসলিমরা যখন একটা কোরআন এবং সুন্নাহ, দ্যাট মিন্স হাদিস, হাদিসকে কোট করে কিংবা হাদিসকে বুঝতে যায়, কোন মেথোডোলজির উপর বোঝে? এটা কি শুধুমাত্র অনুবাদ দেখে যা আসে তাই বোঝে, নাকি কিসের ভিত্তিতে কোরআন এবং সুন্নাহকে বুঝতে হয় এই সম্পর্কে আপনার জ্ঞান কতটুকু? এটা একটা কোশ্চেন। আর আপনি আচ্ছা, শুধুমাত্র অনুবাদটুকু পড়ে বুঝেছেন কিনা, এই 4টি প্রশ্ন আগে উত্তর আমাকে দেন, তারপরে আমি আচ্ছা, পরবর্তীতে বলবো আপনাকে। জি আচ্ছা। 1 নম্বর প্রশ্নটা ছিল যে সাহাবীদের মধ্যে কি যেন, ওই সময় কেউ তাকে খারাপ মানুষ বলেছে কিনা বা চরিত্রহীন বলেছে কিনা হুম, ওই সময় কাফেরদের মধ্যে। হুম, এটা তো আপনার প্রথম প্রশ্ন ছিল, তাই না? আচ্ছা। জি আচ্ছা, কোরআন এবং হাদিস এবং ইসলামের হুম। যে ইতিহাস, এই ইতিহাসগুলো কাদের দ্বারা লিখিত? এটা কি অমুসলিমদের দ্বারা লিখিত নাকি মুসলিমদের দ্বারা লিখিত? না অবশ্যই মুসলিমদের যথেষ্ট সেই স্টোরেজ রয়েছে মুসলিমদের। জি আচ্ছা, বলুন। মুসলিমদের দ্বারাই লিখিত। এবং সেই সময় যে শাসন জি ক্ষমতা ছিল, শাসন ক্ষমতা কাদের হাতে ছিল? মুসলিমদের হাতেই তো ছিল। জি বলুন, এবং আপনি অমুসলিমদেরকে যে পয়েন্ট আসতে যাচ্ছেন বলেন। জি আরব উপত্যকা থেকে বিতাড়িত করা হয়েছিল। হযরত মুহাম্মদের ডিরেক্ট হাদিস আছে যে আমি অমুসলিমদেরকে আরব আহ, উপত্যকা থেকে বিতাড়িত করবো। আমি কি হাদিসটা আপনাকে বলবো? আপনি একটু না আমি সময় জানি দিলে ভাই, আমি বলতে হাদিসটা হবে না, এটা আপনাকে আমি বলতে পারি। আপনাকে পরে জানাই দিচ্ছি। জি বলুন 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 হ্যাঁ, বলুন। এটাও সহি হাদিস আচ্ছা, আপনি যে এই হাদিসটা ভাই, আমি আমি আপনাকে বলি, আপনি যে এই হাদিসগুলো বুঝেছেন, আমি আমি আপনি রেফারেন্স এই রেফারেন্স হাদিসটা কিসের সহকারে আমি ভিত্তিতে বলছি, বুঝেছেন আপনি পরে বলেন। বলেন। আপনি পরে বলেন, আমি আচ্ছা আচ্ছা আপনাকে বলেন। রেফারেন্স সহকারে জি জি বলছি, আমি ওকে রেফারেন্স দিয়েছি আপনাকে অলরেডি। ওকে হ্যাঁ, যদি আপনার বলেন। ইয়া থাকে তাহলে আমি আপনাকে রেফারেন্স না নাম্বারটাও আমি বলতে পারি, আমি হাদিস আমি নাম্বারটাও সই বলতে বলেছি, পারি। আমি সই বলেছি, আপনি বলেন, আপনি আচ্ছা, সই হাদিস, জি বলেন। আচ্ছা। তার মানে হচ্ছে দেখা যাচ্ছে যে সেই সময় অমুসলিমদের বা মুহাম্মদের সমালোচকদের লিখিত হুম গ্রন্থ হুম ইসলামের ইতিহাসে কিন্তু নাই।
ইসলামের ইতিহাসের মধ্যে কিন্তু অমুসলিম বা মুহাম্মদের সমালোচকদের লেখা বা তাদের কথা হুম, মানে ইসলামের ইতিহাসের মধ্যে থাকবে, এটা কিন্তু আশাও করা যায় না, তাই না? হুম। কেন আশা আমি করা কি যায় না আমি কি ভাই? বোঝাতে পেরেছি? কারণ মানে না এর যারা মানে আপনি কোরআন কোন এবং হাদিস ইতিহাস এবং লিখেছেন? সিরা হুম, সিরা হুম, কোরআন এবং হাদিস এবং সিরা যারা লিখেছেন তারা প্রত্যেকেই ছিল মুসলমান, হুম, তাই না? হুম। তারা প্রত্যেকেই মুসলমান ছিল না? না আমি আপনাকে তারা যেটা বলছি নিশ্চয়ই শুনেন, আমি আপনাকে বলছি যেটা বিশেষ করে মক্কাতে যখন যে অবস্থাটা ছিল আপনি জানেন, মদিনা জীবনে পরে আসছি, মক্কার যে সমস্ত চিফ যারা ছিল, যারা গ্রেটেস্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শত্রু ছিল, আমি যারা সেটাই সবচেয়ে বলছি বড় ভাই, শত্রু আমি তারা সেটাই কিন্তু বলছি, সেটাই বলছি জি যে বলেন, তাদের 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 বক্তব্য তাদের কি, কোটেশন আছে তাদের তো রাসূল বক্তব্য সাল্লাল্লাহু কি? আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। না না, আছে, সেটা অবশ্যই আছে। তো লিখেছে হচ্ছে মুসলিমরা তাদের কোটেশন। যেমন ধরেন জি, আমি যদি আপনার আমি যদি কোটেশন আমি ওরিয়েন্টালিস্টদের লিখি, দিয়ে প্রমাণ করে দেই ভাই, না না ভাই না আমি না যদি না ওরিয়েন্টালিস্টদের আপনি একটু লেখা দিয়ে প্রমাণ করে দেই, না 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 আমি আমি আপনি আপনাকে কার চান একটু বলেন, বলছি, একটু তার দিয়ে শুনেন। আমি প্রমাণ করব। আপনি একটু শুনেন, একটু জি শুনে নেন, জি একটু শুনে বলেন নেন, বলেন, একটু শুনে নেন। শিওর শিওর বলেন আমি যদি বলেন। আপনার কথা বলি, আপনার কথা কোট করি, জি এবং হুম, আপনি ধরেন আমার সম্পর্কে বললেন কিছু, হ্যাঁ, আমার সম্পর্কে হুম, অনেক খারাপ কথা বললেন, মাঝখানে একটা ভালো কথা বললেন। আমি সেই কথাটা যদি আমার হুম, বইয়ে লিপিবদ্ধ করি যে এম কে হাসান নামক একজন ইসলামী স্কলার, উনি আমার সম্পর্কে এই কথাটা লিখেছেন, তখন আমি করবো কি, সুন্দর করে আমার সম্পর্কে যে খারাপ খারাপ কথাগুলো সেগুলো বাদ রেখে আমার সম্পর্কে যে ভালো কথাটা সেই কথাটা রেখে দিব। এটা খুব স্বাভাবিক টেন্ডেন্সি। এটা বুঝতে না খুব এটা আপনার আমাদের ধারণা, খুব এটা মেধাবী আপনার ধারণা, মেধাবী হতে না হয় এটা একটা না, লজিক্যাল এটা ফ্যালাসি পুরো ভাই, পৃথিবীতে, এটা আপনার লজিক্যাল না না এটা ফ্যালাসি। পুরো পৃথিবীতে মানে লেখে নাই এটা তাই লজিক্যাল আমরা পাবো ফ্যালাসি। না, লেখে নাই তাই না না আমাদের না কাছে এটা নেই, লজিক্যাল আমার কাছে ফ্যালাসি। প্রমাণ নাই তাই ধরে নিতে এটা এরকম। আচ্ছা, ইটস লজিক্যাল ফ্যালাসি। এটা কি যেমন আপনি আমি আপনাকে লজিক্যাল লজিক্যাল ফ্যালাসি ফ্যালাসিটা বলছেন? বুঝাই দিই। এটাকে আমি আপনাকে লজিক্যাল বলি, আমি ফ্যালাসি আপনাকে বলি, বলছেন? আমি যেমন ভাই আমি বলি, লজিক্যাল আমি ফ্যালাসির আপনাকে উপর বলি, পড়ালেখা করা লোক। ভাই আমি না না লজিক্যাল না শুনেন, ফ্যালাসির উপর আমি পড়ালেখা করা লোক। আপনি এটা ইসলামিক এটা লজিক্যাল লজিক্যাল ফ্যালাসি, ফ্যালাসির কোন এটা ক্যাটাগরিতে, ইসলামিক এটা কোন মানদণ্ডের, ক্যাটাগরিতে এটা পড়ে ইসলামিক লজিক্যাল ফ্যালাসি। বলবেন? আপনি কি ইসলামিক লজিক্যাল ফ্যালাসি পড়াশোনা করেছেন? ইসলামে না কিন্তু না লজিক্যাল ফ্যালাসি আছে, এটা কি জানেন? না আপনি লজিক্যাল আপনার লজিক্যাল ফ্যালাসির মধ্যে ফ্যালাসি আমি বলছেন, আমি আমারটা বলবো না কেন? ইসলামিক জুইশ হিন্দু লজিক্যাল ফ্যালাসি এগুলো নাই। লজিক হচ্ছে লজিকের মধ্যে না আবার না 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 ইসলাম, না 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 হিন্দু, না আমি আপনাকে বলি, নাস্তিক এগুলো নাই ভাই। না 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 ইসলামের আচ্ছা, লজিক্যাল ফ্যালাসি মানে কোনটা বলছি আমরা? না না ইসলামের ইসলামিক দলিল নেওয়ার লজিক্যাল ক্ষেত্রে কিছু ফ্যালাসি উসুল হয় না, আছে, সেটা বলেছি আমি। মানে বাই কে ডেফিনেশন কে বলেছে ইসলামিক আপনাকে হয় না? লজিক্যাল ফ্যালাসি হয় না। ভাই শোনেন, আপনার পড়াশোনা লজিক নেই হচ্ছে ইসলামের লজিক। উপর, এই জন্য আপনি জানেন না। না না লজিক না ভাই ইসলামের ভাই লজিক্যাল আপনাকে আমি ফ্যালাসি কোনটা বলছি, আপনাকে আমি বলি। না না আসিফ ভাই আপনাকে আপনাকে আমি আমি বলি, বলছি ইসলামের শোনেন, লজিক্যাল ফ্যালাসি বলতে যেটা বুঝাচ্ছি আমি, সেটা হচ্ছে ইসলামে না না উসুল রয়েছে। ইসলামিক লজিক্যাল আপনি ফ্যালাসি, কোনটা ফ্যালাসি ইসলামিক করছেন, লজিক্যাল ফ্যালাসি বলে কোনটা কোনো কিছু মিথ্যাচার এক্সিস্ট করছেন, করে না ভাইয়া। ভাইয়া এক্সিস্ট ইসলামিক করে না। লজিক্যাল ফ্যালাসি বলে কোনো আসমাউল কিছু রিজাল এক্সিস্ট করে না। ভাইয়া আপনি ইসলাম সম্পর্কে তাহলে জানেন না, লজিক একটা ইটসেলফ আপনি ইসলাম ভাইয়া, সম্পর্কে জানেন না লজিক ভাই, লজিকের কোনো আপনি ইসলাম সম্পর্কে জিউইশ জানেন না ভাই। লজিক, জিউইশ জি লজিক, হিন্দু জি লজিক, সাদা মানুষের লজিক, কালো মানুষের লজিক, বেটে মানুষের লজিক, লম্বা মানুষের লজিক, এগুলা না আমি কিছু ওই নাই। লজিকের কথা বলিনি, আমি আপনাকে দলিল গ্রহণের আ- ক্ষেত্রে আ- যে লজিক্যাল ফ্যালাসি যেটা না আরেকজন নিতে পারে সেটা কিন্তু লজিক্যাল ইসলামিক ফ্যালাসি যখন স্ট্যান্ডিং আপনি বলছি। জি বলবেন, লজিক্যাল ফ্যালাসির যখন কথা জি বলবেন তখন সেটা লজিক্যাল ফ্যালাসি, সেটা কোনো ইসলামিক জুইশ জি। বা খ্রিস্টান লজিক্যাল ফ্যালাসি বা হিন্দু লজিক্যাল ফ্যালাসি বা বাংলাদেশি লজিক্যাল ফ্যালাসি এগুলো আপনি বলতে পারেন আচ্ছা না, আসিফ এগুলো ভাই বাই ডেফিনেশন এক থাকে সেকেন্ড না। একটু দাঁড়ান, আমি আমি এখানে একটু একটা কথা বলে নিই। এখানে আমি কমেন্টে দেখছি বেশ কিছু মানে ব্যঙ্গ বিদ্রুপ এবং নোংরামি চলতেছে। আমি বলতেছি যে এখানে যারা এই ধরনের যদি মুসলিমও হয়ে থাকে কিংবা নাস্তিক যেই হোক, এই এই জিনিসকে কিন্তু আচ্ছা কেউ ভাই সাপোর্ট করতে পারে না, রাইট আসিফ ভাই? এই যে হ্যাঁ গালাগালি অবশ্যই কিংবা এই যে অবশ্যই নোংরামি এই গালিগালাজ জিনিসগুলো গালাগালাজ মুসলিম আমরা কিংবা সাপোর্ট করি নাস্তিক না, যেই আমরা হোক, দুজনেই একমত, মুসলিম দুজনেই একমত। কিংবা এখন আমাকে নাস্তিক প্রশ্নের যেই হোক, উত্তর দিতে দেন। এই হ্যাঁ বিষয়গুলো কেউ আমি আমার কখন উত্তর, করবেন না, তাহলে কিন্তু আমি তাকে ব্যান করবো। জি আসেন কথায় হ্যাঁ আসেন। আপনার কয়েকটা পয়েন্ট ছিল, আপনার কয়েকটা পয়েন্ট ছিল, আমি এই জি আলোচনার মধ্যে দিয়ে পয়েন্টটা ভুলে গেছি। আপনি শেখ মুজিবুর জি রহমানের মানে একটা ভাষণের কথা বলছিলেন, সেটা হয়তো 3 নম্বরে ছিল বা 4 নম্বরে ছিল, সেটা আমি আসলে ভুলে গেছি কত নম্বরে ছিল, সেটা নিয়ে বলছি। যেমন ধরেন শেখ মুজিবের ভাষণ যদি আমরা শুনি, শেখ মুজিবের ভাষণের মধ্যে যদি এরকম কোনো কথা থাকতো যে পাকিস্তানিদের হত্যা করে তাদের স্ত্রীদেরকে তোমরা গনিমতের মাল বানাও এবং ভোগ করো, যদি শেখ মুজিবের কথা এরকম কোনো বক্তব্য থাকতো, ধরেন 7ই মার্চের ভাষণে উঠে সে বলতেছে প্রত্যেক পাকিস্তানিকে ধরে ধরে হত্যা করো এবং তাদের স্ত্রীদেরকে গনিমতের মাল বানাও, ভাগ বাটারা করে নিয়ে যাও, হ্যাঁ, এরকম যদি কথা থাকতো, আপনাকে আমি এটা প্রমিস করতে পারি যে আমি শেখ মুজিবের সবচেয়ে বড় সমালোচক হতাম, এবং শেখ মুজিবকে ধুয়ে ফেলতাম, একটু বাদ রাখতাম না শেখ মুজিবকে সমালোচনা করতে। আপনি অন্য কারণ প্রসঙ্গে হচ্ছে চলে গেলেন ভাই, এটা তো গনিমতের মালের আলাদা জিনিস। আমি বলছি শেখ মুজিব বঙ্গবন্ধু আপনি শেখ মুজিবুর রহমান যেটা বলেছেন আমরা ভাতে মারবো পানিতে মারবো, আমরা ভাতে মারবো পানিতে সেই মারবো, কথাটা এই নিয়ে, কোটটা সেই যদি কথাটা নিয়ে শুধুমাত্র বলছি, যদি আমি সেই টানতাম কথাটা তাহলে নিয়ে এটা বলছি, আক্রমণাত্মক একটা ল্যাঙ্গুয়েজ কিনা, তাই বলেন, একটা স্টেটমেন্ট কিনা বলেন। সেটা নিয়ে আমি বলছি। শেখ মুজিবুর রহমানের যে পুরা ভাষণটা, সেটা যদি আমরা একটু পড়ে শোনাই। আচ্ছা এক নম্বর জিনিস, এক না না নম্বর জিনিস, তার একটু মানে ভাই, আপনার কাছে একটু কোনো একটু প্রমাণ একটু নেই একটু রাসূল সাল্লাল্লাহু না না আলাইহি একটু ওয়াসাল্লাম একটু কিংবা না খারাপ না কিছু একটু বলেছে, এটার আমাকে, কোনো প্রমাণ নেই আপনার কাছে? ভাই আমাকে একটু বলতে দেবেন না নাকি? না আপনি বলেন বলেন, আপনাকে তো বলতে, আমি হ্যাঁ তো কথাই বলছি না ভাই, আপনি তো বলছেন, বলেন আচ্ছা আচ্ছা বলেন। আচ্ছা, শেখ মুজিবের ভাষণটা যদি আমরা পুরোটা পড়ি, এরপরে যদি বেতন দেয়া না হয়, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোককে হত্যা করা হয়, কন্ডিশন, কন্ডিশন আরোপ করা হয়েছে। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দিবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো, তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না।
7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না পুরা কোটটা। এখন আমি যদি এখান থেকে আমরা ভাতে মারবো আমরা পানিতে মারবো এইটুকু শুধুমাত্র চুজ করি, কারণ এটা হচ্ছে আপনার আপনি যে লজিকটা তৈরি করছেন সেই লজিকের জন্য এটা ভালো যায়। কিন্তু আমরা যদি পুরোটা কথাটা পড়ি তাহলে আমি দেখতে পাই যে এখানে কথাটার মধ্যে বেশ কিছু কন্ডিশন আছে, এবং এখানে কোনো অবস্থাতেই পাকিস্তানি বেসামরিক মানুষের উপর আক্রমণের কথা কোথাও বলা নাই, তাদের স্ত্রীদেরকে গনিমতের মাল বানানোর কথা বলা নাই, এমনকি যারা যুদ্ধ করতে আসে নাই বা যারা বেসামরিক পাকিস্তানি তাদেরকেও আক্রমণের কথা কোথাও বলা হয় নাই। কিন্তু আমরা যদি একটা কোরআনের আয়াত বা হাদিসের আয়াতে যদি আমরা দেখি, হাদিস গ্রন্থে আমরা দেখি, সেখানে কিন্তু ঢালাও ভাবে কাফের, মুশরিক, মুনাফিক, পৌত্তলিক, ইহুদি, নাসারা ইত্যাদি ওয়ার্ড দ্বারা চিহ্নিত করা হয়। আসিফ ভাই, আপনি আপনার লজিক দিয়ে ধরা খেয়ে গেছেন, আপনি কি জানেন অলরেডি? ইউ আর কট অলরেডি। শেষ করি ভাই। হ্যাঁ, আপনি ধরেন, আপনি ভালো করে ধরেন ভাই, ভালো করে ধরেন, আপনাকে আমি ধরে শুনে না, আপনাকে আমি শেষ করে দিই। আমি আপনাকে একটু এই দেই, আপনি কি জানেন কোরআন সেম কথাটাই বলছে, যারা তোমাদের সাথে যুদ্ধ করে তাদের সাথে যুদ্ধ করো, যারা তোমাদের সাথে যুদ্ধ করে। না, একটা না, আপনাকে হাজার আমি দেই, আপনার শুধু তাই নাই, আল্লাহ রাসূলের সহিহ হাদিস, যারা শুধুমাত্র যুদ্ধ ক্ষেত্রে যুদ্ধ করতে আসবে তাদের সাথে যুদ্ধ করো। এর মধ্যে অসহায় যারা, সাধারণ পাবলিক যারা, যারা বৃদ্ধ, নারী, যারা তোমাদের সাথে যুদ্ধ করে না, যারা ব্যারাকে রয়েছে, যারা কিনা আপনার কি এই যে ধর্ম আশ্রয় নিয়ে যারা ধর্মযাজক, তাদেরকে হাত দেওয়া যাবে না, হারাম। আপনি কোথায় পেলেন এই সমস্ত কথাবার্তা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছে। আর আপনি গনিমতের মাল বলে যে মিসকোট করলেন, আপনি গনিমতের মাল কি জানেন? আপনি গনিমতের মাল কি আপনি জানেন? হোয়াট ইজ গানিমা? আপনি তো এই বিষয়ে পড়াশোনা করেননি। আপনি যে বিষয়ে পড়াশোনা নেই, আপনি একটা মিসকোট করলেন। শুনেন, লেট মি ফিনিশ মাই পয়েন্ট। আপনি এই লজিক্যাল ফ্যালাসি আপনি নিজেই করছেন বহু। আপনি একটু আগে বলেন শেখ মুজিবের একটা ছোট্ট কথা নিয়ে যে কাট করলে হবে না। লেট মি ফিনিশ। না, আমি কেন উত্তেজিত হচ্ছি? কারণ মিথ্যাচার আমি সহ্য করি না। মিথ্যাচার আমি সহ্য করি না। আপনি মিথ্যা বলেছেন, আপনি কাট করেছেন যে আপনি শেখ মুজিবের কথা কেন কাট করলে বলে হবে না? আপনি কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে ওটুকুন কথা কাট করলেন যে তারা তোমাদেরকে গনিমতের মাল বানাও? বিকজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথা বলছেন। আপনি কি জানেন গনিমতের মাল কি? আপনার কোনো জ্ঞান নেই আপনার ইসলাম সম্পর্কে। গনিমতের মাল হচ্ছে এটাই যে আপনি একজনের দেখাশোনা করুন। গনিমতের মাল মানে কি? আপনি বলেন তো গনিমতের মানে কনসেপ্ট সেক্স করা? আপনি কি জানেন যে মা মালাকাত আইমানুকুম যে ওয়ার্ড বা টার্মিনোলজি, এটা দিয়ে সেক্স বোঝায় না? এটা কি জানেন আপনি? আচ্ছা, গনিমতের মাল যে নারীরা, তাদের সাথে সেক্স করা জায়েজ না? জায়েজ নাকি জায়েজ না? কিসের ভিত্তিতে বলেন? এমনি ধরলো আর সেক্স করে ফেললো, এটা আপনার ধারণা? বলেন মানে সেক্স করা জায়েজ নাকি জায়েজ না, আপনি সেটা বলেন। আপনি ইসলাম সম্পর্কে কিচ্ছু জানেন না। আমি আপনাকে জাস্ট একটা প্রশ্ন করেছি, আমি কিছু জানি কি জানি না, আমি কিছু জানি কি জানি না, এটা ভাই ভিন্ন বিষয়। আমি জাস্ট একটা প্রশ্ন করেছি আপনাকে, জাস্ট একটা, যে গনিমতের মাল হিসেবে নারীদের যারা ধরা হবে, সেই নারীদের সাথে সেক্স করাটা কি জায়েজ নাকি না জায়েজ? আমি জাস্ট একটা প্রশ্ন করেছি, আপনি আমাকে বলছেন আমি কিছু জানি না। আমি আপনাকে বলি, আপনার ওয়াইফের সঙ্গে আপনার সেক্স করা জায়েজ কিনা আপনাদের হিউম্যানিটি দিয়ে? আপনার ওয়াইফের সঙ্গে আপনার সেক্স করা যায় কিনা? আমার ওয়াইফের পিতা এবং ভাই এবং পূর্ব স্বামীকে আমি হত্যা করে তাকে ছিনিয়ে আনি নাই, ঠিক আছে? কিন্তু যদি ছিনিয়ে স্বামীকে হত্যা করে ছিনিয়ে এনেছে, কে ছিনিয়ে এনেছে বলেন? কে ছিনিয়ে এনেছে বলেন? কোটেশন দেন আমাকে ছিনিয়ে নেওয়ার, বলেন, কোট করেন, কোট প্লিজ। আচ্ছা, তাহলে আমি আবার আপনাকে ছিনিয়ে আনতে হবে, এই কথা বলতে হবে আপনাকে। কোটেশন, রাইট, বাই ওয়ার্ডিং ছিনিয়ে নেওয়া, এই কথা থাকতে হবে এবং আপনাকে দেখাতে হবে। হ্যাঁ, অবশ্যই আপনাকে হাদিসগুলো আমি পড়ে শোনাচ্ছি। দেখেন, শিওর গো হেড, বলেন। আমি একটু আপনাকে শিখি ভাই, আমার ভালো লাগছে আপনার কথা। আচ্ছা, সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 3477 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে ইস্তিবরার পর যুদ্ধবন্দিনীর সাথে সঙ্গম করা জায়েজ এবং তার স্বামী বর্তমান থাকলে সে বিবাহ বাতিল। 3477 নম্বর। পুরোটাকে আমি পড়বো নাকি আপনি বুঝে গেছেন যে আমি কোনটার কথা বলছি? আচ্ছা, আবু সাইদ খুদরি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের সময় আওতাসের দিকে একটি বাহিনী পাঠান। তারা শত্রু দলের মুখোমুখি হয় এবং তাদের সাথে যুদ্ধ করে জয়লাভ করে এবং তাদের অনেক কয়েদি হস্তগত হয়। এদের মধ্যে থেকে দাসীদের সাথে সহবাস করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েকজন সাহাবী যেন নাজায়েজ মনে করলেন তাদের মুশরিক স্বামী বর্তমান থাকার কারণে। আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ, আমি একটু ঢেকুর উঠেছে, আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন এবং নারীর মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ, অর্থাৎ তারা তোমাদের জন্য হালাল যখন তারা তাদের ইদ্দত পূর্ণ করে নিবে। হাদিসের মান সহিহ। এবং আরেকটা হাদিস আপনাকে পড়ে শোনাচ্ছি, সহিহ বুখারী তাওহীদ প্রকাশনী, হাদিস নাম্বার হচ্ছে 4350। এখানে বলা হচ্ছে, ইংরেজি অনুবাদটাতে খুব সুন্দর করে বলা আছে যে আলী আফটার এ সেক্সুয়াল অ্যাক্ট উইথ এ স্লেভ গার্ল ফ্রম দ্য খুমুস, আর কিন্তু বাংলা অনুবাদে খুব সুন্দর করে সেক্সুয়াল অ্যাক্ট উইথ এ স্লেভ গার্ল এটা মানে স্কিপ করে এখানে বলা হয়েছে আর তিনি গোসলও করেছেন। মানে উনি মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এই অনুবাদটা যখন বাংলায় অনুবাদ করা হচ্ছে তখন যিনি অনুবাদ করেছেন তিনি এটাকে আসিফ ভাই আমি এটা পড়ছি ভাই, আসিফ ভাই আমি এটা পড়ছি, আপনাকে দুটোই তাহলে বলে ফেলি। এবার আপনি প্রশ্ন করছেন, আমি একটু বলে ফেলি। আপনি এখানে আপনি ইসলাম সম্পর্কে যে কোনো জ্ঞান রাখেন না, আমি একটু বলে দেই তাহলে। আপনি ভাই শুধুমাত্র কোট করেছেন আর আমি পড়াশোনা করেছি ভাই। না এই ধরনের কথা আলোচনার সময় এই ধরনের কথা বলা উচিত না ভাই। না, আপনাকে আমি বলছি কেন আপনি আমি আপনাকে কিন্তু এখন বলি নাই যে আপনি অমুক বিষয়ে কিছু জানেন না। আপনি কিন্তু রিচার্ড ডকিন্স, তারপরে
নিচ্ছে ইত্যাদি সম্পর্কে অনেক আসিফ কিছু ভাই, আমি বলেছেন, কোনো কিন্তু আমি কিন্তু কোটেশন আপনাকে ছাড়া কথা একবারও বলি বলিনি, নাই। আমি পেজ নম্বর আমি কিন্তু কোটেশন আপনাকে নাম্বার ছাড়া একবারও কোনো বলি নাই কথা যে বলিনি, আপনি আমার নিজের কিছু কোনো জানেন কথা না। ঢুকাইনি ভাই। আমি আপনাকে এবার একটা আমি ভুল আপনাকে একটু ধরিয়ে বলি, দিয়েছি, আমি লেট মি আপনাকে ফিনিশ। একটা ভুল ধরিয়ে দিয়েছি। না না, আপনি কোনো ভুল ধরিয়ে দেননি, কিন্তু আপনি আমি কি ভুল কিন্তু ধরিয়ে আপনাকে দিয়েছেন? একবারও বলি আপনাকে নাই বরং যে আমি, আপনি না 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 আসিফ ভাই, যেমন আমি ধরেন একটু আপনি কথা বলি নিচ্ছে এখানে, একটু শব্দটাই আপনার আপনি অনুমতি নিই। মানে সবই ফেডরিক নয়, নিচ্ছে শব্দটাই আপনাকে আমি আপনাকে ধরিয়ে দিয়েছি আপনাকে ভুল। বিনীত সম্মান কিন্তু রেখে আমি আপনাকে একটা কথা বলছি। আপনি আপনার লাইভে সব সময় এই দুটো হাদিসকে প্লেস করেন। আপনি কি জানেন একটা হাদিস প্লেস করতে কি জ্ঞান লাগে? বা একটা হাদিসকে যখন আপনি কোট করবেন, ওই হাদিসের বিপরীতে আরো যে হাদিস আছে, আপনি কি সব হাদিস পড়ে ফেলেছেন? আপনি কি সব হাদিস জানেন? আমি বলেন, আমাকে অনেকগুলো আনসার মি। অনেক হাদিস পড়েছি এই আমি, হাদিসের বুখারী বিপরীতে, এবং না না না, এই হাদিসের না, আপনি শোনেন, তবাকাতে ইবনে সাদ পড়েছেন আপনি? ইবনে সাদ পড়েছেন? না ভাই আমি অনেস্ট, বি অনেস্ট, ইবনে প্লিজ সাদ বি পড়েছি, অনেস্ট। হ্যাঁ কিছুটা ইবনে পড়েছি, সাদের কিছুটা পড়েছি। কিছুটা পড়েছেন, আচ্ছা। আপনি তাবারির ফুল ফরমেশন পড়েছেন? তাবারি, না তাবারির ফুল ইয়া পড়িনি, তবে আমার কাছে আচ্ছা। বইটা আছে। কিতাবুল মাগাজি মামার বিন রশিদের একটা বিখ্যাত বই, নাম শুনেছেন কোনোদিন? উনি একজন না তাবিঈ নাম ছিলেন, শুনিনি। নাম শুনেছেন কোনোদিন? আসেন, এবার আসেন ভাই। আচ্ছা এই হ্যাঁ নাম জন্যই আমরা শুনেছি, বলি ভাই, আমার ওয়েবসাইটে সম্ভবত এটা এবার আছে, আমার ওয়েবসাইটে জি, সম্ভবত এটা আচ্ছা জি, আছে, আসিফ ভাই, আপনাকে আমি আমার অত্যন্ত ওয়েবসাইটে সম্মান সম্ভবত রেখে এটা আমি একটা কথা বলি দিয়েছি। ভাই। আসিফ ভাই, আপনাকে আমি হ্যাঁ সম্মান রেখে কথা বলছি একটা কথা। আমরা দেখুন, যখন একটা কথা বলি, আপনি যেরকম মিসকোট করলেন, কেমন করে মিসকোট করলেন বলি। ওই হাদিসটার ব্যাখ্যা একজন সাহাবী দিয়েছেন, কারণ ওই 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 সময় কে সাহাবী উপস্থিত ছিলেন, এবং ওই সাহাবীর সরাসরি স্টেটমেন্ট এখন আমি কোট করছি, সরাসরি ওই সাহাবীর স্টেটমেন্ট। এটা কোথায় এসেছে দেখেন, ইবনে সাদের তাবাকাতে ভলিউম 2 273 নম্বর পৃষ্ঠা। উনি বলছেন, দেখুন, যে বনু মুস্তালিকের যে ঘটনাটা ঘটেছিল এখানে, এবং ওই আবু সাইদ খুদরির যে কোটেশনটা, সেখানে বলছেন, কি বলছে দেখুন, স্পষ্ট ভাবে আমি বলছি, তাদেরকে সবাইকে মুক্ত করে দেওয়া হয়েছে। ক্যান ইউ বিলিভ দ্যাট? সব নারীকে কি করা হয়েছে? ভালো করে শোনেন আপনি, সব নারীকে কি করা হয়েছে? এটা কি মুক্ত সহিহ করে হাদিস? দেওয়া এটা কি হয়েছে। সহিহ হাদিস? আপনি একটু একদম সহিহ সহি, হাদিস এর থেকে সানা বলবেন, 3টা অ্যাটেস্টেড। মানে নাম্বারটা অবশ্যই একটু সহি বলেন, হাদিস। আমি আমি শুনেন, সহিহ হাদিস নাম্বারটা আমি একটু একজন বলেন, আমি নাম্বারটা একটু চেক করি। আমি রাইট। আপনি তো আপনি ভালো বললে করে তো হবে না ভাই, আমার নাম্বার একেবারে, চেক আমি করতে আগে বলি, হবে। আপনাকে হ্যাঁ নাম্বার না, আমি পৃষ্ঠা নম্বর বলে দিচ্ছি, নো প্রবলেম এট অল। আপনাকে সেটাই তো বলছি, এই জন্য আপনাকে আগে মানতে হবে ভাই জিনিসগুলো। 1 নম্বর জিনিস। 2 নম্বর জিনিস শোনেন, সমস্ত সারা গ্রন্থ বোঝেন, সারা গ্রন্থ হচ্ছে ওই একটা হাদিসের উপর সমস্ত মুহাদ্দিস, সমস্ত সাহাবীরা কি বুঝেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এখন পর্যন্ত যারা আইম্মায়ে মুস্তাহিদিন, প্রত্যেকের কোটেশন জড়ো করে তারা কিভাবে বুঝেছেন, সেই জিনিসগুলোকে একত্রিত করা হয়। আপনারা সেই জিনিসগুলো বলবেনও না, পড়বেনও না, ওই একটা মিসকোট করে আপনারা চালাই দিবেন, তা তো হবে না। আপনাকে এই জন্যই আমি বলছি যে জিনিসটা, সেটা হলো যে এই একটা জন্যই কথা আমরা মিস বলে কোট থাকি করলাম ভাই, যে আপনারা একটা একটা, কথা মিস কোট। না আপনাকে আমি বলছি, আপনি আমি তো শেষ আমাকে করি আসিফ ভাই, আসিফ ভাই আপনাকে, আমি একটু শেষ করি। এখন ইবনে সাদের যে কথাটা আমি বললাম, সেখানে স্পষ্ট সাইয়াদিস এর রাবি হচ্ছে ইবনে মুনাকির একজন রয়েছে, এবং ইবনে আবিদিন একজন রয়েছে। এই দুজন রাবির ব্যাপারে আহ, আর রিজাল শাস্ত্রে সবাই অ্যাটেস্টেড করেছেন হাদিসটি সহিহ। আচ্ছা, এরপরে শুনেন, আপনি আরো অবাক হয়ে যাবেন। এ ব্যাপারে বদরুদ্দিন আইনি, এ ব্যাপারে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তারা সবাই একমত যে সেই যুদ্ধের সমস্ত নারীকে ফ্রি করে দেওয়া হয়। এবার আসেন, ইমাম নববী তার সারা মুসলিমে এই হাদিস সম্পর্কে বলছেন, সমস্ত মুহাদ্দিস একমত এবং সাহাবীদের স্টেটমেন্ট দ্বারা এই প্রমাণিত হয়, মুশরিক নারীদের সঙ্গে সেক্স করা হারাম। অতএব তাদেরকে প্রথমে আগে মুসলিম হতে হবে, তারপরে শুধুমাত্র তার সঙ্গে কি বিয়ের স্ট্যাটাসে, সেম স্ট্যাটাসে, তার কনসেন্ট অনুযায়ী তার সঙ্গে সেক্সুয়াল ইন্টারকোর্স হওয়া যায়। এটার দলিল কি? আসেন এবার এটার দলিল কিতাবুল মাগাজি মামার বিন রশিদ তাকে দিয়েছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন চিঠি লিখলেন যে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যুদ্ধ করতে যে একজন সাহাবী বাই মিস্টেকেনলি একজন দাসীর সঙ্গে সরাসরি সেক্স করে ফেলেছে। উমর রাদিয়াল্লাহু চিঠিতে উত্তর লিখলেন যে এটা কি করা যায়। উনি সরাসরি বললেন ওকে রজম দিয়ে হত্যা করতে হবে। ভাইজান, রজম দিয়ে, পাথর নিক্ষেপে হত্যা করতে হবে। কোথায় গেল আপনার দাসীর সেক্স? এটা যদি এই যে আমি পাইলাম আর ইয়ে করলাম, তার মানে যে সমস্ত মেয়েদের কথা বলা হচ্ছে, এরা এই কতিপয়, তাদের তাদের এখানে বলা হয়েছে, এবং সারা মুসলিম স্পষ্ট বলে দেওয়া আছে, ওই সমস্ত মেয়েদের হাজবেন্ডরা পলাতক ছিল, তারা চলে গিয়েছিল, এবং তাদের কোনো নিরাপত্তার জন্য এবং তাদের খোঁজে কেউ আসেনি, এবং তাদেরকে এই সুযোগ দেওয়া হয়েছিল যে বাই চান্স তোমরা চলেও যেতে পারো, অথবা মাকাতিব হিসাবে আমাদের ভাই বোন হিসাবে আমাদের ফ্যামিলিতে থাকতে পারো, অথবা আমাদেরকে বিয়ে করতে পারো। এনি অপশন ইউ ক্যান চুজ। এদের মধ্যে শুধুমাত্র যারা কতিপয়, এখান থেকে বোঝা যাচ্ছে, কারণ ম্যাক্সিমামকে ফ্রি করে দেওয়া হয়েছিল, এবং এটা ইতিহাস সাক্ষ্য দেয়, যারা শুধুমাত্র বাই কনসেন্ট যারা রাজি ছিল তাদের সঙ্গে এই কথাটা বলা হয়েছে। এবং এটাও করতে যে তারা কি করেছেন, তারা ইতস্তত ফিল করেছেন যে আমরা যেটা করব এটা করতে পারি কিনা। তারই পরিপ্রেক্ষিতে পবিত্র কোরআনে আয়াত হয়েছে যে তোমরা মুশরিক নারীদের সঙ্গে সেক্স করো না। আপনি চিন্তা করতে পারেন এই জিনিসগুলো আপনি কেন লুকিয়ে রেখে এই সমস্ত আপনারা কথা বলেন। আপনার না জানা থাকলে সেটা বলতে পারেন, কিন্তু আপনি এই জিনিসগুলোকে না জেনে, এই যে আমরা বলি যে একটা হাদিসকে আপনি না জেনে আপনি যখন বললেন বা কোট করলেন, আসিফ ভাই আপনাকে দেখা যাচ্ছে না, আপনাকে দেখা যাচ্ছে না, আপনাকে দেখা যাচ্ছে না, আপনি কই গেলেন? আপনারা এই জিনিসগুলো জানেন না, বুঝেন না, আপনি কেটে দিলেন। আমি জানি না কেন কেটে দিলেন। তো এই জিনিসগুলো আপনারা না বলে, এই জিনিসগুলো আপনারা না, আপনারা দর্শকদেরকে বিভ্রান্ত করছেন। এই জিনিসগুলো করবেন না। আপনারা গনিমতের মাল কি বোঝেন না?
আপনারা এই টার্মিনোলজিগুলো জানান না, কিভাবে হয় সেটা বোঝেন না। অতএব আশা করি এই জিনিসগুলো বুঝে শুনে তারপর কথা বলতে আসবেন। আচ্ছা, এখানে আসিফ মহিউদ্দিন সম্ভবত কেটে দিলেন আমি জানি না। আসিফ মহিউদ্দিনকে আমি আবার কল করছি, আপনি আসেন। অতএব বোঝা গেল উনি যে কোটগুলো করছেন উনি নিজেও জানান না। ওটার বিপরীতে যে হাদিসগুলো আমি প্রেজেন্ট করলাম ইবনে সাদ থেকে, তাবারি থেকে, এবং সবগুলো সহিহ সানদে, সবগুলো সহিহ সানদে। একটা মেয়ে যাদেরকে এই যে আবু সাইদ খুদরির ব্যাপারে হাদিস বলা হয় তো আজকে দিয়ে দিচ্ছি, উনি কেটে দিলেন। আমি জানি আসিফ মহিউদ্দিন আপনি কেটে দিলেন কেন ভাই? আপনি যখন আপনি আসেন আমি অপেক্ষা করছি। এই জন্য বলি ভাই আগে পড়াশোনা করুন। আপনারা যারা নাস্তিক ধর্মে আপনারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কি বলবো। আচ্ছা, আমি কোটেশনটা দিই, ইবনে সাদের কিতাবুত তাবাকাতুল কাবীর, এটার আপনি ভলিউম 2 এর পৃষ্ঠা 18 থেকে 19 পেয়ে যাবেন। ইবনে সাদের তাবাকাতের যে মূলত এটা হচ্ছে কিতাবুত তাবাকাতুল কাবীর, যেটা বড়টা ভার্সন, সেখানে আপনি সরাসরি আরবি ভলিউম 2 এর পেজ 188 থেকে 189 সরাসরি পেয়ে যাবেন। আজকে দেখলেন এদের কি অবস্থা। এই যে এই সমস্ত ডিবেটে যখন তারা আসে দেখবেন যে পড়াশোনা করুন ভাই। এই জন্যই বলবো যে আপনারা পড়াশোনা না করে এইভাবে আপনারা ধরা পড়েন। এই জন্য বলছি আজকের পর থেকে ন্যূনতম আপনার তাবাকাতুল কাবীরে যেটা রয়েছে, বলছে কিতাব আল তাবাকাতুল কাবীর যে বইটা, এই বইয়ের ভলিউম 2 পেজ নম্বর 188 থেকে 89 আপনি সরাসরি জিনিসগুলো পেয়ে যাবেন। আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পারবেন এবং এই জিনিসগুলো আপনারা কি করবেন, জেনে বুঝে তারপর কথা বলবেন। আমি এখানে তাকে পাচ্ছি না, আসিফ মহিউদ্দিনকে আর পাচ্ছি না। আমি এই জন্য বলেছি, এবং সারা মুসলিমে স্পষ্ট বলে দেওয়া আছে জিনিসগুলোকে। আমি রেফারেন্স দিয়ে দিলাম। তুমি যদি সত্যিকার নাস্তিক হয়ে থাকো তোমাকে রেফারেন্স দিচ্ছি আমি। কিতাবাত এটা পড়ে নাও, যেটা তাবাকাত ইবনে সাদের কিতাবুল কাবীর, যেটা সেখানে ভলিউম 2 188 89 নম্বর পৃষ্ঠা, সরাসরি তুমি এখনই দেখো যদি বাপের বেটা হয়ে থাকো। সেখানে বলে দেওয়া আছে যে বনু মুস্তালিকের এই যুদ্ধে সবাইকে ফ্রি করে দেওয়া হয়, সবাইকে ফ্রি করে দেওয়া হয়। অর্থাৎ তুমি কার সঙ্গে বিয়ার সেক্স পেলে, যাদেরকে পাওয়া হয়েছে তাদের সম্পর্কে বদরুদ্দিন আইনি সহ সমস্ত স্কলার একমত যে তারা 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 মুশরিক নারীদের সঙ্গে সেক্স করা হারাম, তারা মুসলিম। আসেন আসেন আসেন, ইবনে সাদ দেখুন দেখুন দেখুন, এই দেখুন নাস্তিকদের কি অবস্থা। জাহাঙ্গীর আলম বলছে ইবনে সাদের হাদিস লিখন কখন? ইবনে সাদের হাদিস বলে কোনো কিছু নেই, চিন্তা করতে পারছেন? ইবনে সাদের হাদিস বলতে কিছু নেই। এটার তো সনদ দেওয়া আছে, কিতাবাত তাবাকাতুল কাবীর যেটা সেটা সনদ দেওয়া আছে এবং সনদ সহিহ। অতএব আশা করি বুঝতে পেরেছেন। আর আরেকটা কথা, এটা লাগবে না, আপনি সারা মুসলিম শরীফ, মুসলিমের হাদিস মানেন না? মুসলিম শরীফে লেখা আছে ভাই, মুসলিম শরীফের সারা রয়েছে। ইমাম নববী বলছে যে কোনো মুশরিক নারীর সঙ্গে সেক্স করা হারাম যতক্ষণ না সে মুসলিম না হয়। মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আপনারা এইসব পড়াশোনা করেননি, কই আছেন? সহিহ মুসলিমের হাদিস, এটা সহিহ মুসলিমের হাদিস। আপনি কোথায় আছেন? এই সমস্ত জিনিস নিয়ে পড়াশোনা নেই তাদের, তারা এসে মানে কি অবস্থা তাদের, চিন্তা করতে পেরেছেন? এই জন্যই বলেছি যে মূলত রেফারেন্স ভিত্তিক কথা বললে 2 মিনিটের বেশি স্ট্যান্ড করার যোগ্যতা তাদের নেই। তো আশা করি আজকের পর গনিমতের মাল নিয়ে কথা বলার আর সাহস তাদের হবে না। আজকে এই পর্যন্তই। আমারও ফোনের চার্জ প্রায় শেষের পথে। আরেকদিন স্পেশাল লাইভ উইথ আসিফ, আমি আপনাকে বলছি সবিনয় নিবেদন, আপনি আমার লাইভে আসবেন, আরেকদিন আপনার সঙ্গে লাইভ আলোচনা হবে। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, আরও কোটেশনগুলো দিতে পারলে আপনার সঙ্গে আরও ভালো জমতো আর কি। আরেকদিন কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আজকে এই থেকে আপনারা বুঝতে পারছেন কি অবস্থা এদের। ইনশাআল্লাহ সামনে আরও ডিবেট হবে, দোয়া করি সবাই সুস্থভাবে ভালোভাবে ডিবেট কিংবা আলোচনা যেটাই করুন। ইসনাদ সহি মানে তুমি ইসনাদ বোঝো? এটা কে? এটা কে? ফাটিক চৌধুরী, তুমি ইসনাদ বোঝো ভাই? তোমাকে আমি বলছি সারা সহিহ মুসলিমের এই বিষয়ে সমস্ত সাহাবী এবং ইমাম নববী কি বলেছেন এটা একটু পড়ে নিও ভাই, পড়ে নিও। আমি সহিহ মুসলিমের কথা বলেছি। অতএব আশা করি এ পর্যন্তই। আজকে ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।